2025 কে হ্যাপি করতে গেলে কিন্তু এমনি এমনি কিন্তু হবে না হ্যাপি। ইয়ার আসবে, ইয়ার চলে যাবে আমাদের জীবনে। আমাদের ইয়ার হ্যাপি তখনই হবে, আমাদের লাইফ তখনই হবে হ্যাপি হবে যখন কি হবে, যখন আমরা আমাদের বর্তমানে যে আজকে যে আমাদের ভিতরে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেই নেগেটিভ জিনিসগুলো আমরা বর্জন করে পজিটিভ জিনিসগুলোকে গ্রহণ করব, তখনই কিন্তু আমাদের ইয়ার হ্যাপি হবে। নালে কিন্তু আমাদের ইয়ার কখনোই হ্যাপি হবে না। হ্যাপি তখনই পসিবল, আওয়ার লাইফ ক্যান অনলি বি হ্যাপি হোয়েন উইল ডিলিট অল অর রিমুভ অল দ্য নেগেটিভ কোয়ালিটিস দ্যাট আর আমাদের যেগুলা কি করে, যেগুলো আমাদের গ্রোথকে বাধা দেয়, যেগুলো আমাদের হ্যাপিনেস আনন্দকে বাধা দেয়, যেগুলো আমাদের হচ্ছে গঠন করতে বাধা দেয়, সেগুলাকে যতক্ষণ না পর্যন্ত আমরা বের করব এবং যেগুলো আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে সেগুলাকে যতক্ষণ না পর্যন্ত আমরা গ্রহণ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ইয়ার কোনোদিনই হ্যাপি হবে না। আমরা শুধু বলতে থাকবো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তাই আজকের ডেটে হচ্ছে দাঁড়িয়ে আজকের ডেটের জন্য হচ্ছে একটা কবিতা, টেনিসনের একটা কবিতা তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি, যেটা কিন্তু আজকের ডেটের জন্য খুবই প্রাসঙ্গিক। কবিতাটা কি? কবিতা হচ্ছে রিং আউট ওয়াইল্ড বেলস। রিং আউট, কবিতাটা হচ্ছে রিং আউট ওয়াইল্ড বেলস। লর্ড টেনিসন লিখেছিল, লর্ড টেনিসন এই কবিতাটা লিখেছিল রিং আউট ওয়াইল্ড বেল, যেটা হচ্ছে 31 ডিসেম্বরে সে লিখেছিল। এবং সে তার ওয়ার্ল্ডকে, পুরো বিশ্ববাসীকে এই মেসেজটা দিয়েছিল এবং সে এইভাবে সে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছিল। আমরা সেটাই আমি তোমাদের সামনে পাঠ করতে যাচ্ছি, কিভাবে আমরা আমাদের মানব সভ্যতাকে সুন্দর করতে পারবো। লর্ড টেনিসন এখানে সুন্দরভাবে তার বক্তব্য কিন্তু পেশ করেছে, তার মেসেজ দিয়েছে। এটা কিন্তু লর্ড টেনিসনের মেসেজ। দেখো কি কবিতাটা একটু বড় আছে, আমি সবকটা স্ট্যান্জা পড়বো না, কয়েকটা স্ট্যান্জাই পড়বো। দেখো, রিং আউট ওয়াইল্ড বেলস টু দ্য ওয়াইল্ড স্কাই। লর্ড টেনিসন বলছে রাত্রেবেলা যে রিং আউট, চার্চের ঘন্টা বাজিয়ে দাও, মানে মন্দিরের ঘন্টা বাজিয়ে দাও। রিং আউট মানে বাজিয়ে দাও, ওয়াইল্ড বেলস মানে বড় বড় ঘন্টা, ওয়াইল্ড বলছে তাকে, টু দ্য ওয়াইল্ড স্কাই বন্য আকাশ। আকাশটা কিরকম? 2024 31 ডিসেম্বরের আকাশটা কিরকম? অন্ধকার, মানে পুরো মানব সভ্যতার উপরে অন্ধকার বিরাজ করছে। মানে মানব সভ্যতা বলতে মানব জাতির উপরে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপরেই হতে পারে। আমাদের ভিতরেও কিন্তু প্রচুর অন্ধকার থাকে, অন্ধকার যেগুলো আমাদের কি করতে এগোতে দেয় না আমাদের ভিতরে। রিং আউট ওয়াইল্ড বেলস টু দ্য ওয়াইল্ড স্কাই, ফ্লাইং ক্লাউড দ্য ফ্রস্টি লাইট। চারিদিকে কি হচ্ছে? মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘ দ্য ফ্রস্টি লাইট, ফ্রস্টি বলতে আলো, তুষারময় আলো, মানে অন্ধকার। একটা হচ্ছে ভয়ঙ্কর, একটা হচ্ছে চারিদিকের পরিবেশ বলতে মানব, এটা একটা সিম্বলিক ইন্টারপ্রিটেশন করেছে এগুলো সমস্ত আমাদের ভিতরে যা নেগেটিভ জিনিস আছে, যেগুলো হচ্ছে নেফারিয়াস কোয়ালিটিস, সেই কোয়ালিটিস গুলো এগুলো সিম্বলিজম। দ্য ইয়ার ইজ গোয়িং ইন দ্য নাইট। আজকের রাতে এই বছরটা চলে যাবে, শেষ হয়ে যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে স্টেপ ইনটু করতে যাচ্ছি। রিং আউট ওয়াইল্ড বেলস, বাজিয়ে দাও ঘন্টা, চার্চের ঘন্টা বাজিয়ে দাও। লেট হিম ডাই, এই বছরটাকে চলে যেতে দাও। যেই বছরটার মধ্যে কি ছিল, যেই বছরটা এনেছিল প্রচন্ড কষ্ট, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যেই বছরটাতে ছিল প্রচন্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যেটা মানব জাতির পক্ষে ছিল প্রচন্ড কষ্টদায়ক, সেই বছরকে আমরা বিদায় জানাচ্ছি। এবং বছরকে বিদায় জানাচ্ছি বলতে আমরা এখানে টেনিসন বলছে আমরা বছরকে বিদায় জানাচ্ছি বলতে হচ্ছে আমাদের সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে বিদায় জানাচ্ছি। বিদায় জানাতেই হবে আমাদের। পরের বছর নেক্সট ইয়ারকে আমাদেরকে ভালো করতে, হ্যাপি করতে গেলে আমাদের নেগেটিভ যেগুলা বাজে সেগুলাকে ডিলিট করতে হবে। রিং আউট নেক্সট স্ট্যান্ডার দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ। পুরনো সমস্ত জিনিসকে আমরা বর্জন করব। পুরনো সমস্ত জিনিস বলতে আমাদের ভিতরে যা আছে, লোভ, অহংকার, যুদ্ধ করার মানসিকতা, হিংসা, সমস্ত কোনো কিছুকে ধরে আটকে থাকা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত ওল্ড এবং নতুনকে স্বাগত জানাবো। নতুন জিনিসকে স্বাগত জানাবো, ভালো ভালো জিনিসকে স্বাগত জানাবো, সততা। রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, বাজিয়ে দাও আনন্দের ঘন্টা, যে নতুন বছর আসছে অনেক সুন্দর জিনিস নিয়ে, অনেক ভালো ভালো জিনিস নিয়ে, শান্তি, ভালোবাসা, আনন্দ, সমস্ত কিছু নিয়ে আসছে। দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো। বছর চলে যাচ্ছে, ইয়ারটাকে চলে যেতে দাও, তাকে চলে যেতে দাও। ধরে রেখো না, কোনো কিছুকে ধরে রাখা যাবে না। সমস্ত জিনিসকে বিদায় জানিয়ে দাও। রিং আউট মানে হচ্ছে বিদায় জানিয়ে দেওয়া, সমস্ত বাজে জিনিসকে বিদায় জানিয়ে দেওয়া, যেগুলা আমাদের গ্রোথকে
যেগুলা আমাদের হচ্ছে আনন্দকে বাধা দেয়, সেই জিনিস আমরা একটাও রাখবো না, আমরা একটাও ধরে রাখবো না, সমস্ত জিনিসকে আমরা বের করে দেব। মানব জাতির যেটা হচ্ছে, যেটার মাধ্যমে মানব জাতির হচ্ছে কি হয় উৎকৃষ্টতা, মানব জাতি আরো উন্নততর থেকে উন্নততর হবে, মানব জাতি আরো আনন্দে থাকবে, সেই জিনিসকে আমরা গ্রহণ করব। রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু। আমরা অসততাকে, আমরা ডিসঅনেস্টিকে আমরা বিদায় জানাবো, আমরা তার পরিবর্তে সততাকে আমরা কি করব, স্বাগত জানাবো। সত্যম শিবম সুন্দরম, আমাদের সত্যম শিবম সুন্দরম হতে হবে। আমাদের হিন্দু ফিলোসফিতে আছে সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব, শিবই সত্য, শিবই সুন্দর, সত্যই সুন্দর। আমাদের এই ধ্যান ধারণায় নিজেকে তৈরি করতে হবে, তাহলেই মানব জাতি বেঁচে থাকবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বেঁচে থাকবে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তুলনা, হিংসা, রিভেঞ্জ, এগুলা সমস্তকে কিছুকে, অহংকার, সমস্ত কিছুকে আজকের ডেটেই 31 ডিসেম্বর 2024 আমরা আজকের ডেটেই বিসর্জন দিব, আজকেই বিসর্জন দিব, এখনই বিসর্জন দিব, হয় নাও নয় নেভার। এখন না দিতে পারলে কখনোই আর হবে না। লর্ড টেনিসন এই জায়গাটাই এমফাসাইজ করেছে, আমাদের অহংকার রাখলে হবে না, আমাদের হচ্ছে দুঃখ রাখলে হবে না, আমাদের হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার মানসিকতাকে কি করতে হবে, যুদ্ধ করার মেন্টালিটি আমাদের বাদ দিতে হবে, আমাদের শান্তির মেন্টালিটি গড়ে তুলতে হবে। এটাই বলছে রিং আউট দ্য গ্রিফ দ্যাট স্যাভস দ্য মাইন্ড। লর্ড টেনিসন নেক্সট স্ট্যাঞ্জায় বলেছে যে যেই জিনিসগুলো আমাদের মনকে কলুষিত করে রেখেছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে আটকে রেখেছে, আমাদের হচ্ছে খুলতে দিচ্ছে না, আমাদের ট্রান্সেন্ড হতে দিচ্ছে না, সমস্ত জিনিসকে আমাদের কি করতে হবে, এখনই বের করে দিতে হবে। যদি এখনই না পারি তাহলে আর কখনো পারবো না। নতুন বছর আমাদের আবার সেরকম হচ্ছে আনহ্যাপি থেকে যাবে। আমাদের নতুন বছরকে সুন্দর করতে গেলে এগুলা বের করতে হবে। ফর দোস আমাদের ক্যাথারসিস করতে হবে। এটা হচ্ছে ক্যাথারসিস, হচ্ছে ভিতর থেকে সমস্ত নেগেটিভ ইমোশনকে বের করে দিতে হচ্ছে। নেগেটিভ বলতে যেটা আমাদেরকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমাদের এগোতে দেয় না, আমাদের বেঁধে রাখে, আমাদের কি করে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, আমাদের আগাতে দেয় না, আমরা হীনমন্যতায় ভুগি। যার ফল যে জিনিসগুলোতে রিং আউট দ্য ফিউড, রিং আউট ফর দোজ উই হিয়ার উই সি নো মোর, যাদেরকে আমরা দেখি না, যার জন্য আমরা অনেক সময় আমরা যে প্রিয়জন মানুষ মারা গেলে কি হয়, আমরা পাগল হয়ে যাই। আমরা সেই অ্যাটাচমেন্টটাকে রাখবো না, সেই অ্যাটাচমেন্ট থেকে আমরা ভেঙে বেরোবো। অ্যাটাচমেন্ট থেকে বের হয়ে নতুন বছরে আমরা নতুন জীবনকে নতুন ভাবে উপভোগ করব, সেলিব্রেট করব, তাহলেই আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন হবে, নালে কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন হবে না। রিং আউট বের করে দিতে বলছে, রিং আউট দ্য ফিউড অফ রিচ অ্যান্ড পোর, ধনী এবং দরিদ্রের, উঁচু ক্লাস নিচু ক্লাস, রেসিজম কাস্টিজম যা আছে, উঁচু ক্লাস নিচু ক্লাসের মধ্যে যে বিবাদ যুগ যুগ ধরে অনন্তকাল ধরে চলছে, সেগুলাকে আর রাখা যাবে না। সেগুলা থাকলেই মানব জাতি কখনোই অগ্রসর হবে না, মানব জাতি কখনোই উৎকৃষ্ট হবে না, হ্যাপি এভলিউশন হবে না, হ্যাপি রিভলিউশন হবে। মানব জাতি ধ্বংস হয়ে যাবে যখনই দ্বন্দ্ব থাকবে, যুদ্ধ থাকবে। রিং ইন রেড রেস টু অল ম্যানকাইন্ড, সবার জন্য সমান অধিকার নিয়ে আসতে হবে। রিং ইন রেড রেস টু অল ম্যানকাইন্ড, সবার জন্য জাস্টিস ফর অল, সাম্য আনতে হবে, জাস্টিস আনতে হবে সবার জন্য, সবার জন্য, ধনী দরিদ্র, রাজা প্রজা, সবার জন্য যেন সমান জাস্টিস থাকে। ব্ল্যাক হোয়াইট সবার জন্য, এগুলোর মধ্যে কোনো বিভেদ থাকবে না, মানবতাই থাকবে একমাত্র ধর্ম, মানবতার ধর্মই থাকবে। এই নতুন বছরে আমাদের একমাত্র প্রমিস, আমরা মানবতার ধর্মেই কিন্তু আমরা এগিয়ে যাব। এটাই বলছে রিং ইন রেড রেস টু অল ম্যানকাইন্ড। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, নেক্সট স্ট্যাঞ্জা বলছে রিং আউট ওল্ড শেপস অফ ফাউল ডিজিজ, আমাদের সমস্ত ডিজিজও বের করে দিতে হবে, আমাদের নতুন জিনিসকে গ্রহণ করতে হবে। আমাদের হচ্ছে সমস্ত হচ্ছে রোগ থেকে আমাদের মুক্ত, আমাদের প্রমিস করতে হবে যে আমরা হচ্ছে সমস্ত রোগ থেকে হচ্ছে মুক্ত হব। আমরা আমাদের নিজেদের কেয়ার নিতে হবে, আমাদের অলসতার থেকে বেরোতে হবে, আমাদের হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এগুলাই রিং আউট ন্যারোয়িং লাস্ট অফ গোল্ড, আমাদের ভিতরে যে দীর্ঘদিন ধরে বসে থাকা ন্যারোয়িং, ঘৃণ্য যে অর্থের বিনিময়ে যে আমরা মানবতাকে হত্যা করি, অর্থের বিনিময়ে, লালসার বিনিময়ে যে আমরা আমাদের এথিক্সকে নষ্ট করে দিই, আমরা অর্থের বিনিময়ে যে মানুষকে হত্যা করি, আমরা অর্থের বিনিময়ে যে সমস্ত কিছুকে নষ্ট করে দিই, সেই লালসার থেকে নিজেদের বঞ্চিত করতে হবে, নিজেদের মুক্ত করতে হবে। উই শুড রিজলভ আওয়ারসেলস, অ্যাবসলভ আওয়ারসেলস ফ্রম দ্য গ্রিড অফ লাস্ট অফ মানি অ্যান্ড ওয়েলথ। তাহলেই আমরা কি হব, স্বাধীন হব, তাহলেই কিন্তু আমরা নতুন বছরকে সেলিব্রেট করতে পারবো, তাহলেই আমাদের মানব জাতি উৎকৃষ্ট হবে, প্রত্যেকটা মানুষ আনন্দে ভাসবে। রিং আউট থাউজেন্ড ওয়ার্স অফ ওল্ড, যুগ যুগ ধরে যে আমরা যুদ্ধ করে আসছি, যে যুদ্ধ কিন্তু কখনো মানব জাতির গরিমা হতে পারে না। যুদ্ধ করে দিল
মানুষের মধ্যে কি আনতে পারে না? যুদ্ধ কোনোদিনও মানুষের গর্ব হতে পারে না, যুদ্ধ কোনোদিন আনন্দ আনতে পারে না, যুদ্ধ শুধু ধ্বংস জানে, যুদ্ধ শুধু কান্না জানে, যুদ্ধ আনে শুধু আনে কি দুঃখ কষ্ট যন্ত্রণা। এই যুদ্ধকে আমরা, যেই যুদ্ধের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, বর্তমানেও লিপ্ত হয়ে আছে, আজকে 2024 31 ডিসেম্বরেও কিন্তু আমরা সারা বিশ্ব কিন্তু যুদ্ধের আগুনে জ্বলছে। ইউক্রেন, রাশিয়া, ইউরোপে ইসরায়েল, চারিদিকে যে যুদ্ধের যে লালসা, হিন্দু মুসলিমের মধ্যে যে বিবাদ দ্বন্দ্ব ক্লেশ, তার হচ্ছে সিভিক ওয়ার, গৃহযুদ্ধ, এই যে এগুলা সব বন্ধ করতে হবে, এগুলোর থেকে বেরোতে হবে। এগুলাই কিন্তু আমাদের মাকড়সার জালের মতন কি করেছে, আমাদের আটকে রেখেছে। আমরা মাকড়সার জাল করে রেখেছি। মাকড়সা যেরকম তার জাল বনে, এরকম জাল বুনতে বুনতে একদিন কি হয়, সেই মাকড়সা সেই জালের মধ্যে পড়ে সেখান থেকে আর বেরোতে পারে না। আমরা কিন্তু সেইভাবে নিজেদের জাল বুনেছি এবং মানব জাতিকে কি করছি, মানব জাতিকে আটকে রেখেছি। মানব জাতিকে প্রত্যেকটা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণায় ভরে গেছে। সেই যন্ত্রণা থেকে আমাদের আজকে প্রমিস করতে হবে, এখন হয় নাও নয় নেভার। আর কয়েক ঘন্টা পরেই নতুন বছর। আমরা প্রত্যেক বছরই হ্যাপি নিউ ইয়ার করবো, কিন্তু আমরা হ্যাপি হতে পারবো না যদি আমাদের মধ্যে এই নোংরা নেফারিয়াস ক্যারেক্টারিস্টিক গুলো আমরা না বর্জন করি, না গুড বাই জানাই। তার পরিবর্তে যদি আমরা ভালোবাসা, দয়া, জাস্টিস, ন্যায়, বিচার, ভালোবাসা, দয়া, সমাজের জন্য সমান, যদি আমরা সেই ডিভাইন ঐশ্বরিক গুণগুলোকে আমরা যদি না গ্রহণ করি, রিং ইন 1000 ইয়ার্স অফ পিস, আমাদের আনতে হবে এভারলাস্টিং পিস, মানে চিরস্থায়ী শান্তি। সারা বিশ্বে শান্তি বিরাজ করবে, সারা বিশ্বে প্রত্যেকটা মানুষ হবে আমার ভাই, আত্মার ভাই। আমরা সেই এথিক্সে, সেই ফিলোসফি আজকেই আমাদের প্রমিস করতে হবে। আগুনের উপর হাত রেখে আমাদের প্রমিস করতে হবে, রিং আউট সমস্ত জিনিস আমাদের বের করে আমরা হচ্ছে শান্তিকে আমরা প্রমোট করবো অ্যাট এনি কস্ট। প্রত্যেকটা মানুষ শান্তিতে বাস করবে, তখনই সম্ভব যখন আমরা হচ্ছে এগুলো থেকে বেরোতে পারবো। এবং সেই শান্তি হবে কয়েক বছরের শান্তি না, সেই শান্তি হবে এভারলাস্টিং পিস। সেই শান্তি হবে কি? এভারলাস্টিং পিস, চিরস্থায়ী শান্তি। যখনই আমরা হিন্দু মুসলিম ভুলে যাই, খ্রিস্টান জৈন ভুলে যাই, আমরা খ্রিস্টান মুসলিম ভুলে যাই, মানবতার ধর্মে আমরা নিজেকে গড়ে তুলব। শেষে স্ট্যান্ডার্ড লর্ড টেনিসন কি বলেছে দেখো, রিং ইন দ্য ভ্যালিয়ান্ট ম্যান অ্যান্ড ফ্রি, দ্য লার্জার হার্ট, দ্য কাইন্ডলিয়ার হ্যান্ড। লর্ড টেনিসন সেই রাষ্ট্রনেতাকে আহ্বান জানাচ্ছে যে কে হবে, যে হবে হচ্ছে ভ্যালিয়েন্ট, খুব সাহসী হবে, তার মধ্যে কোনো ভয় থাকবে না, ফ্রি মানে মুক্ত, তার মধ্যে কোনো, সে সমস্ত পেশার থেকে মুক্ত থাকবে, সে সাহসী হবে, সে অন্যায়কে প্রতিবাদ করা, অন্যায়কে প্রোটেস্ট জানাবে, সে জাস্টিস আনবে। রিং ইন দ্য ভ্যালিয়েন্ট ম্যান অ্যান্ড ফ্রি, সে কোনো কিছুকে ভয় পাবে না, ফ্রি মানে মুক্ত হবে। দ্য লার্জার হার্ট, তার হৃদয় হবে বিশাল আকাশের মতন হৃদয় থাকবে। দ্য কাইন্ডলিয়ার হ্যান্ড, সবার জন্য তার হাত কি করবে, তার হাত এগিয়ে যাবে। জাতি ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, খ্রিস্টান বৌদ্ধ, সবাই তার কাছে সমান মর্যাদা পাবে, সমান জাস্টিস পাবে। রিং ইন, নতুন বছরে তারা এরকম রাষ্ট্রনেতা, রাষ্ট্রপিতাকে তারা কি করেছে কি, টেনিসন আহ্বান জানাচ্ছে। আমরা সেই রাষ্ট্রনেতাকে, যে আমাদের মানব জাতিকে এগিয়ে নিয়ে যাবে কিসের উপরে? খ্রাইস্টের প্রিন্সিপালের উপরে, যীশু খ্রিস্টের প্রিন্সিপালের উপরে। মানব জাতিকে সবাইকে, একজনও বাদ যাবে না, সবাইকে ধরে সে সবার উন্নতির জন্য সে কি করবে, নিজের জীবনকে ত্যাগ করবে, অন্যায়ের জন্য নিজের জীবনকে ত্যাগ করবে। তার কাছে ক্ষমাই হবে পরম ধর্ম, তার কাছে হচ্ছে দয়াই হবে পরম ধর্ম। সেরকম রাষ্ট্রনেতা কে নতুন বছরে লর্ড টেনিসন আহ্বান জানাচ্ছে, যার মধ্যে থাকবে না কি কুসংস্কার, যার মধ্যে যে হবে কুসংস্কার থেকে মুক্ত, যে হবে কি লোভ থেকে মুক্ত, যার মধ্যে কোনো লোভ থাকবে না, যে দুর্নীতির থেকে দুর্নীতিগ্রস্ত হবে না। সেজন্য বলছে রিং ইন দ্য ভ্যালিয়ান্ট ম্যান অ্যান্ড ফ্রি, সেই সাহসী রাষ্ট্রনেতাকে আমরা আহ্বান জানাবো। অ্যান্ড ফ্রি, মুক্ত। দ্য লার্জার হার্ট, বিশাল হৃদয়ের। দ্য কাইন্ডলিয়ার হ্যান্ড, দয়ালু হাত। রিং আউট দ্য ডার্কনেস অফ দ্য ল্যান্ড, এই পৃথিবীর অন্ধকার কে এখনই, এই মুহূর্তে, নাও নয় নেভার, অর নেভার, এখনই এই পৃথিবীর ওপর যে বিরাজমান করছে,
দুঃখ কষ্ট যন্ত্রণা অন্ধকার যুদ্ধের ভয়ঙ্কর থ্রেট হিংসা রিভেঞ্জ এগুলাকে বের করে দিতে হবে এখনই রিং ইন দ্য ক্রাইস্ট দ্যাট ইজ টু বি এইভাবে আমরা জানাবো কি খ্রাইস্টকে আহ্বান জানাবো আমাদের রাষ্ট্রনেতা হবে খ্রাইস্টের মতন প্রত্যেক যখনই মানব জাতি সংকটে পড়েছে ইউনিভার্স কি করে ইউনিভার্স তখন পাঠিয়েছে তার সন্তানকে কোন সময় সে খ্রাইস্ট হিসেবে এসেছে কোন সময় জিসাস রামকৃষ্ণ হিসেবে এসেছে বিবেকানন্দ হিসেবে এসেছে গুরু নানক হিসেবে এসে মানব জাতিকে কি করেছে বাঁচিয়েছে কোন সময় মোহাম্মদ প্রফেট মোহাম্মদ এসে মানব জাতিকে কি করেছে উদ্ধার করেছে অন্যায় দুঃখ কষ্ট যন্ত্রণা মানব জাতিকে উদ্ধার করেছে ইউনিভার্স ব্রহ্মাণ্ড কিন্তু তখনই পাঠিয়ে দেয় যেহেতু লর্ড টেনিসন খ্রিস্টান ছিল তাই খ্রিস্টানদের হচ্ছে দেবতা তাদের হচ্ছে গডকে খ্রাইস্ট সে খ্রাইস্টের কথা এখানে বলেছে এক এক জাতি এক এক জায়গায় এক এক জাতিতে এক এক ধর্মে এক এক দেবতা এক একজন মানব জাতির জন্য কি করেছে তার জীবনকে উৎসর্গ করেছে শ্রীকৃষ্ণ রাম গুরু নানক প্রফেট মোহাম্মদ মানব জাতিকে সঠিক রাস্তা দেখিয়েছে মানব জাতির আরো উৎকৃষ্ট ইভলিউশনের জন্য রিং আউট সেই সেলিব্রেশন আমরা তখনই করতে পারবো 2025 কে আমরা সেলিব্রেশন তখনই করতে পারবো যখন আমাদের ভিতর থেকে এই নেগেটিভ নেফারিয়াস কোয়ালিটিস গুলোকে আমরা বের করে দেব এবং আমাদের মধ্যে দৈবিক গুণগুলোকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো তখনই হবে 2025 হ্যাপি প্রসপারাস অ্যান্ড হেলদি নাহলে কিন্তু 2025ও আসবে 2025 চলে যাবে 2026 আসবে 2026ও চলে যাবে এবার ইয়ার আফটার ইয়ার উইল কাম অ্যান্ড গো অ্যাওয়ে বাট দ্য ইয়ার উইল নট বি হ্যাপি আমরা কখনোই আনন্দিত হবে না তাই লর্ড টেনিসন এই কবিতাটা কিন্তু আজকের ডেটে খুবই প্রাসঙ্গিক 25-এ এটাই আমার হচ্ছে তোমাদের কাছে হচ্ছে মেসেজ আমি এর থেকে আর কোনো কিছু তোমাদের হচ্ছে ওয়েলকাম জানানোর আর কোনো রাস্তা আমার কাছে নেই আমার মনে হলো এটাই সবচেয়ে খুবই তোমাদের জন্য যথার্থ উইশ ইউ এমব্রেস অল দ্য গুড কোয়ালিটিস অফ লাইফ